প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদের দেখাবো আপনি বা আপনার পরিবারের কেউ বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা, বয়স্ক ভাতা কিংবা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন কিনা, অথবা এবছর এই ভাতা পাওয়ার যোগ্য হয়েছেন কিনা তা আপনার মোবাইল ফোন দিয়েই কিভাবে চেক করবেন তা দেখানো হবে ধাপে ধাপে। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার নাম তালিকাভুক্ত হয়েছে কিনা, ইউনিয়ন বা পৌরসভার মাধ্যমে ভাতার তালিকায় আপনার নাম রয়েছে কিনা, এবারের নতুন ভাতার আবেদন কবে থেকে শুরু হবে, ভাতা কবে দেওয়া হবে এবং কোথা থেকে আপনি তালিকা চেক করবেন। শুধু আপনার নয়, আপনার বাড়ির অন্য সদস্যরাও ভাতা পাচ্ছেন কিনা তাও জানতে পারবেন। আর এই সমস্ত কিছু আপনি দেখতে পারবেন আপনার হাতের মোবাইল ফোন দিয়েই খুব সহজে একটি প্রক্রিয়ার মাধ্যমে। অনেকে জানেন না যে সরকারি এই গুরুত্বপূর্ণ ভাতাগুলো এখন অনলাইনে তালিকাভুক্ত আকারে প্রকাশিত হচ্ছে, আর আপনি চাইলে বাসায় বসেই দেখে নিতে পারেন আপনার নাম আছে কিনা। তাই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে প্রতিটি ধাপ বাস্তবভাবে দেখানো হবে যাতে আপনি নিজেই চেক করতে পারেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কোন ভাতা সম্পর্কে আপনি জানতে চান। আর সবার আগে এমন দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, এখন আমরা মোবাইল দিয়ে চেক করে নেব উল্লেখিত তথ্যগুলো কিভাবে আমরা জানবো। এর জন্য আমরা ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, লাইক গুগল ক্রোম ব্রাউজার। এরপর আমরা সার্চ বারে ক্লিক করব এবং টাইপ করব বাংলাদেশ.gov.bd টাইপ করে সার্চ করব। সার্চ করলে এই ধরনের অপশন চলে এসেছে। আমাদের যেটা করতে হবে, প্রথম লিঙ্কে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে যাবতীয় কাজ তথ্যগুলো আমরা কালেক্ট করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে মোবাইল স্ক্রিন খুব ছোট হচ্ছে, তাই আমরা এখন কম্পিউটার স্ক্রিনে জাম্প করছি। আসলে মোবাইল স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিন কাজের প্রক্রিয়া সমস্ত কিছুই এক। কম্পিউটার স্ক্রিনে বড় লাগবে এবং মোবাইল স্ক্রিনে ছোট লাগবে, এটাই স্বাভাবিক। তো আমরা এখন আমাদের ল্যাপটপে জাম্প করছি, আমাদের সঙ্গেই থাকুন। ওকে বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যে তথ্যটি দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে সেই তথ্যই দেখতে পাচ্ছেন। এখন আমাদের যেটা করতে হবে, আমরা পৌরসভা বা ইউনিয়নের তথ্যগুলো জানতে পারবো। আপনি যদি পৌরসভার আন্ডারে হয়ে থাকেন তাহলে পৌরসভা থেকে ভাতাগুলো জানতে পারবেন, আর আপনি যদি ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পর্যায় থেকে আপনি আপনার তথ্যগুলো দেখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। ওকে, এখানে আপনি যদি পৌরসভার আন্ডারে হয়ে থাকেন তাহলে উপজেলা সিলেক্ট করবেন। বাকি প্রক্রিয়াগুলো সমস্ত কিছুই এক, শুধু প্রথমকার ক্যাটাগরি আলাদা হবে। উপজেলায় বা পৌরসভা আন্ডার হলে উপজেলা সিলেক্ট করবেন, আর আপনি যদি ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকেন বা এগুলো চেক করতে চান তাহলে ইউনিয়ন সিলেক্ট করবেন। ওকে, আমরা ইউনিয়ন চেক করে দেখবো এখন ইউনিয়নের আন্ডারে। তো আমরা ইউনিয়ন সিলেক্ট করলাম। ইউনিয়ন সিলেক্ট করার পরে এই ধরনের অপশন চলে আসবে ইউনিয়ন সমূহ। এখানে বিভাগ বাছাই করতে বলছে, এখন আমাদের বিভাগ বাছাই করতে হবে। এখানে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। এরপরে আপনাদের সব বিভাগ সিলেক্ট করে নেবেন। বিভাগ সিলেক্ট করার পরে এই ধরনের পপ আপ চলে আসবে, এখান থেকে আপনার জেলা বাছাই করে নেবেন। সেমভাবে আমরা জেলা বাছাই করে নিচ্ছি। এরপরে উপজেলা বাছাই করে নেব সেমভাবে। উপজেলা বাছাই করার পরে এই ধরনের অপশন চলে আসবে। যেহেতু আমরা ইউনিয়ন পর্যায়ে দেখছি, আমাদের এই উপজেলায় কতগুলো ইউনিয়ন আছে তার লিস্ট এখানে চলে আসবে। এখান থেকে আমরা যেই ইউনিয়নের তথ্যগুলো জানতে চাবো আপনার ভাতা এসেছে কিনা সেই ইউনিয়নটি সিলেক্ট করে নেবেন। সেই ইউনিয়ন সিলেক্ট করার পরে কয়েক সেকেন্ড মেবি সময় নেবে। এরপরে এই ধরনের পপ আপ আসতে পারে, আপনারা কন্টিনিউ টু সাইট জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, সিলেক্ট করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে বিভিন্ন তালিকা আছে দেখতে পারবেন, মোবাইলেও বিভিন্ন তালিকা। জাস্ট এখান থেকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী ছাত্রছাত্রী ভাতা, একটি বাড়ি একটি খামার এবং এখান থেকে মুক্তিযোদ্ধা ভাতা আছে। আপনি যেই ভাতার তথ্যগুলো জানতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন সেই ভাতাটি আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সমস্ত নিয়ম এক, আমি দুইটি নিয়ম দেখাবো। এখান থেকে ফর এক্সাম্পল আমি এখান থেকে বিধবা ভাতা দেখব, তো আমি এখন বিধবা ভাতা সিলেক্ট করে নিব। বিধবা ভাতা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে পপ আপ চলে যাবে, লিস্ট চলে যাবে, অর্থাৎ আপনি যেই বিভাগের যে ইউনিয়নের আওতায় রয়েছেন সেই ইউনিয়নে কতগুলো মানুষকে বিধবা ভাতা প্রদান করা হয়েছে
তার নাম দেখতে পারবেন এবং পিতা বা স্বামীর নাম এখানে থাকবে। এই বক্সে মাতার নাম থাকবে এবং তার কোন গ্রামের সে বাসিন্দা সেই গ্রামের নাম থাকবে, তার জন্ম তারিখ থাকবে, তার ধর্ম কী থাকবে এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ যে নাম্বার সেই নাম্বারগুলো এখানে থাকবে। এখন আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে সেমভাবে তালিকাটি আবার আমরা বেছে নেব। এখান থেকে মাতৃকালীন ভাতা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিস্ট চলে আসবে যে মাতৃকালীন ভাতার এখানে যে তালিকাটি রয়েছে, এই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার মাতৃকালীন ভাতা হবে। আর যদি লিস্ট না থাকে তাহলে আপনি মাতৃকালীন ভাতা পাচ্ছেন। আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে কীভাবে মাতৃকালীন ভাতা দেখতে হয়। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে সেমভাবে বিভিন্ন তালিকা জাস্ট এখানে চলে যাব। বিভিন্ন তালিকায় আসার পর আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এখান থেকে আমরা যেটা করব, প্রতিবন্ধী ভাতা জাস্ট এখানে ক্লিক করব। প্রতিবন্ধী ভাতা এখান থেকে ক্লিক করে আমরা যদি স্ক্রল করি তাহলে এখান থেকে লিস্ট আমরা দেখতে পারবো। এই লিস্টে যদি আপনার বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজনের নাম থাকে তাহলে আপনি জেনে নেবেন যে আপনি রানিং প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন বা এবার আপনি প্রতিবন্ধী ভাতা পাবেন, এটা কনফার্ম। আর যদি এই তালিকায় যদি আপনার তালিকাভুক্ত নাম না থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু সেই ভাতা থেকে বঞ্চিত থাকবে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যেই ভাতা আপনি আবেদন করছেন সেই ভাতা থেকে সে বঞ্চিত থাকবে। আপনারা বিষয়টি ক্লিয়ার করে বুঝতে পেরেছেন। এখন ভাতা কখন দেওয়া হবে এবং আবেদন কিভাবে করবেন, তাই না, সেই প্রক্রিয়াটি আমি এখন দেখাবো। এর জন্য আমরা ব্যাকে চলে আসবো। আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, আমি ল্যাপটপ স্ক্রিনে দেখাচ্ছি কারণ ল্যাপটপ স্ক্রিন দেখতে বড় লাগে এবং আপনাদের বুঝতে সুবিধা হয় এই কারণে। এখন এখান থেকে আমরা যেটা করব, নোটিশ দেখতে পারবো, এখানে নোটিশ বোর্ড জাস্ট এখান থেকে সকলে ক্লিক করব। সকলে ক্লিক করে আমরা কন্টিনিউ টু সাইট জাস্ট এখানে চলে যাব। ওকে, এখান থেকে সার্চ দিবেন প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা টাইপ করে সার্চ করবেন। তাহলে কবে দেওয়া হবে এবং কত তারিখে দেওয়া হবে সেই নোটিশ কিন্তু এখানে চলে আসবে। সেই নোটিশটি আপনি পড়ে খুব সহজেই কিন্তু জেনে নিতে পারবেন যে আপনার ভাতাটি কবে, কখন, কোথায় দেওয়া হবে। বিষয়টি আমি বোঝাতে পেরেছি হয়তোবা। এখানে নোটিশ দেওয়া হবে কারণ প্রত্যেকটি ভাতা প্রদানের পূর্বে এখানে নোটিশ দেওয়া হয় এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের প্রক্রিয়া এখানে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। যখন আবেদন শুরু হবে তখন এখানে নোটিশ দেবে, তাই আপনাদেরকে নোটিশ চেক করতে হবে বা আপনার এলাকার মেম্বার বা কমিশনারকে জিজ্ঞেস করবেন যে প্রতিবন্ধী, বিধবা বা মাতৃকালীন ভাতা এখনো শুরু হয়েছে কিনা, বা শুরু হলে আপনাকে যেন সে বলে, এরকম কথা বলে রাখবেন আগে থেকে। যখনই শুরু হবে তখন আপনি নিজে থেকেও কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু এখন আবেদনের সময় না হলে আমি আবেদন করে আপনাদেরকে দেখাতাম। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা কিভাবে আবেদন করতে হয় সেই প্রক্রিয়া নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আশা করি এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে বা হেল্পফুল হয়েছে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও আরও পাওয়ার জন্য। ধন্যবাদ। আপনাদের সকলের দিনটি শুভ হোক এই কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।